বাংলা কিছু বর্ণ শুরুতে আমরা লিখেছি এসো কিছু যুক্ত বর্ণ চিনি। বাংলা কিছু বর্ণ আমি এখানে 4টা লিখেছি, যেগুলার রূপ মানে শুরুতেই লেখা আছে পুরানো রূপ। তাদের এই পাশে আমি লিখেছি নতুন বা নব্য রূপ। নব্য রূপটা কেমন আমরা ব্যবহার করি সেইটা শিখব না। এইখানে এই বর্ণটাকে আমরা জানি, এই বর্ণটা কি গ। এইটাকেও জানি রফলা। আমরা এইটা দেখতে পাইনি এখন, তাহলে ওইটা কেমন আমরা ব্যবহার করি এখন না গ রফলা হস্যকার হ্রস্ব উ যেটা। আবার এইটাকে গ রফলা এটা চিনি, এটা কোনটা না গ রফলা দীর্ঘ উ, গ রফলা দীর্ঘ উ। আমরা আগের দিন এই বর্ণটা চিনেছি, এটা কি ছিল তয় রফলা হস্যু। এখন কেমন লেখি না অনেকেই এটা লেখি, আবার মনে হয় কোনো কোনো জায়গায় এটা আছে কি আছে কিছু কিছু জায়গায় ওইটাও আছে। এরপরে আমরা পরে আর একটা বর্ণ দেখছি ওই তয় রফলার মতোই আছে, এটা কোনটা তয় রফলা দীর্ঘ উকার। এটা আসলে কেমন না এটা আসলে এইটার সাথে দীর্ঘ হচ্ছে কি না এই চিহ্নটা হস্যকারকে নির্দেশ করেছে, আর এই চিহ্নটা এইটা এইটা আর এইটা এইটাকে নির্দেশ করেছে। তাহলে গয়রফলা হস্য গয়রফলা দীর্ঘ, তয়রফলা হস্য তয়রফলা দীর্ঘ। তাহলে আমরা এই বর্ণটিকে জানি দয়রফলা, আর একটি বর্ণ দেখতে পাচ্ছি এটা ধয়েরফলা। ধয়েরফলা এইখানে আবার ওই আগে যেরকম এইটি ছিল আর এইটি ছিল, দুটি আছে। তাহলে এইটি কি না দয়রফলা হ্রস্ব উ। এখন আমরা কেমন লিখছি এইটি, এইটি কি ছিল না দয়রফলা দীর্ঘ উ। আমরা এখন কেমন লিখছি এইটি, এইটি কি ছিল না ধয়রফলা হ্রস্ব উ। এখন আমরা কেমন লিখছি না এইটি, এইটি ছিল ধয়রফলা দীর্ঘ উ। এখন আমরা কেমন লিখছি এইটি। তাহলে মোট আজকে আমরা 8টা বর্ণ শিখলাম, যাদের নব্য রূপ আমরা একরকম ব্যবহার করছি, আবার পুরানো দিনে তাদের রূপ আর একরকম ছিল। এইখানে আমি একটি বর্ণ ব্যবহার করেছি যুক্ত লিখতে গিয়ে, যার নব্য রূপ আমরা এখন কেমন করি, যার নব্য রূপ আমরা এখন করি এইটা কয়েত। এটা পুরানো দিনে কেমন ছিল না এইটা, যেটা ওইখানে আমি লিখেছি।